নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি এগ পোচকারি বা ডিমের পোচকারি। ডিমের বিভিন্ন রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে একঘেয়ে ডিমের ঝোল, ডিমের ডালনা, ডিম কষা খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খেতেও বেশ ভালো লাগে আর রান্নাটা করাও ভীষণই সহজ। ডিম খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে থাকি, তাই খুব কম সময়ে কম উপকরণে আপনারা এইভাবে ডিম পোচকারি বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। এগ পোচকারি বা ডিম পোচকারি বানানোর জন্য প্রথমে আমি ডিমের পোচ তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এইভাবে কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবারে একটা ডিম ফাটিয়ে নিয়ে খুব সাবধানে এইভাবে কড়াইতে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা ফ্রাইং প্যানেও ডিমের পোচটা করে নিতে পারেন, তবে ফ্রাইং প্যানে করলে ডিমের পোচটা বেশি ছড়িয়ে যাবে, আর কড়াইতে করলে এইভাবে খুব সুন্দর সাইজ হবে ডিমের পোচগুলো। দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। এবারে এক পিঠ মিনিট দুয়েক ভেজে নেব। মিনিট দুয়েক পর খুব সাবধানে ডিমের পোচটা উল্টে দিচ্ছি। 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। একইভাবে এখানে আমি 4টে ডিমের পোচ বানিয়ে নিয়েছি, তবে ডিমের পোচগুলো এক পিঠ হালকা লাল করে ভাজতে হবে, আর যেদিকে কুসুমটা আছে সেদিকটা হালকা জাস্ট কুসুমটা জমে যাবে, তাহলেই তুলে নিতে হবে। তাহলে খেতে ডিমের পোচগুলো অনেক ভালো হবে। 2 পিঠ বেশি লাল করে ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবারে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি, আর দিলাম 1/2 চা চামচ সাদা জিরে ফোড়ন। ফোড়নটা লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। যখন ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চপ করে কেটে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা আর 3টে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের সাথে আদা রসুন কাঁচা লঙ্কা একটু ভেজে নেব, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দু থেকে 3 মিনিট আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এবারে সমস্ত কিছু 1 মিনিট মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প জল। এবারে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুন চিনি। এবারে সমস্ত কিছু মিনিট 3-4 মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ মশলাটা কষিয়ে দিতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। মশলা যদি ঠিক মতো কষানো হয়, দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর মশলা যত ভালো কষানো হবে, ঝোলের স্বাদ কিন্তু তত ভালো হবে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে। এবারে এর মধ্যে
এগ পোচগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুটতে দেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে ঢাকা ওপেন করে দিলাম। আমাদের এগ পোচ কারি একদম তৈরি। উপর থেকে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। একটা পাত্রে ঢেলে দিয়েছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি এগ পোচ কারি বা ডিমের পোচ কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন যাতে সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।